কপালটাকে ঠুকলাম আর বললাম, মালিক তুমি বলেছো তোমার কিতাবে এই মুসলমানগুলোকে যে এই মেয়ে ছেলেটিকে চাদরে রাখো, এর গায়ে তুমি পর্দা ঝুলাও, আর এর গাটাকে সম্পূর্ণ আবরণ মুক্ত করে দিয়ে আজনাবির সামনে চা আনছে আর আজনাবিকে খেতে দিচ্ছে, আর জানালাতে চাদর ঝুলিয়ে রেখেছো, পর্দা ঝুলিয়ে রেখেছো। হায় একে কোন হাটে বেচেছো, ভোলামারির হাটে না পাকুয়া হাটে? তোমার নাম মুসলমান কে বলে? এগুলো মুসলমান যারা একটা রসুল্লাহর আদেশকে মানে না, আর সে মানুষগুলো নিজেদেরকে বুঝাতে চাইছে যে আমরা হইলাম মুসলমান। আল্লাহ, ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, আসছে মরণ করতে সবার, পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটি এনে, শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো, এদেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। দিন ফুরায় রাত এলো, দিন ফুরায় রাত এলো, এদেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। চোখের জ্যোতি যদি কমে যায় এর মানে কবরে যাওয়ার সময় হলো। কপালে যদি ভাঁজ পড়ে যায় এর মানে হলো কবরে যাওয়ার টাইম হলো। যদি আপনার কানের শক্তি কমে যায় তাহলে মানে হলো কবরে যাওয়ার টাইম হলো। যদি চিবুকের দাড়ি মাথার চুলগুলো যদি সাদা হয়ে যায় তাহলে আপনার কবরে যাওয়ার টাইম হলো। বসতে গেলে মাটি আর উঠতে গেলে লাঠি, হাঁটুতে শক্তি পাওয়া যায় না, তাহলে জানতে হবে কবরে যাওয়ার টাইম হলো। তা আপনি তো বুঝতে পাচ্ছেন যে কবরে যাওয়ার আমার টাইম হলো, তবে জ্ঞান কেন ফিরে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিজুন। মানুষগুলোর হিসাবের সময় চলে এলো কাছে, কিন্তু মানুষগুলো এত গাফেল যে একবার ভাবতে চায় না। মৌলানাগুলোকে যে এত বেতন দিয়ে রাখছেন, তো কাল সকালে একটাও কথা জিজ্ঞেস করবেন না আমার পক্ষ থেকে? একজনকে জিজ্ঞেস করবেন যে ভাই এটা কথা কেমন হলো, জি বলেন তো একটু। চায়ের দোকানে তো আপনারা এক জায়গাতে হন মাঝে মাঝে। রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা ৭০, আমার উম্মতিদেরকে আমি বয়স আল্লাহ তাআলা দিয়েছেন ৬০ থেকে ৭০ বছর, ৬০ থেকে ৭০ বছর। ওয়া কাল্লা মান ইয়াতাজাওয়াজু, আর খুব কম মানুষ আছে যারা ৭০কে পার করে যায়। তাহলে আগে ভাগেই আপনাকে শিখিয়ে দিচ্ছি, বেশিরভাগ মানুষের মৌত হয় কবে? তো ৭০-এর আগে আগে। কেউ ৬৫-তে মরে যায়, কেউ ৬০-এ মরে যায়, কেউ ৫০-এ মরে যায়, কেউ ৪০-এ মরে যায়। কেন যে আমার নবী বলছেন আমার উম্মতিদের বয়স হলো ৬০ থেকে ৭০ বছর। তাহলে এতটি লোক যে বসে আছেন, কতটি লোক আছেন আপনারা, আপনাদের বয়স ৬০ থেকে ৭০ বছর হয়ে গেছে বা এর মাঝামাঝিতে আছে? আচ্ছা, আপনারা এতটি লোক আছেন, এর ভিতরে ১০০টা লোক আছেন, আপনি বদলাতে পেরেছেন নিজেকে? বদলাতে পারেননি না। তো কবে বদলাবেন? বদলাবার কি আর টাইম আছে? কখন যে চেরাকটা জ্বলতে জ্বলতে দুপ করে নিভিয়ে যাবে আপনি তো বলতে পারবেন না। আপনি সুন্নাতকে আজ পর্যন্ত ভালোবাসলেন না, তো আল্লাহ তাআলাকে কতখানি ভালোবেসেছেন? চলুন, আপনার রেহাই নাই, ঘাটে নৌকা ছাড়বে না, আজান পর্যন্ত বসে থাকতে হবে এইখানে। যা বলছি শুনে যান। আর একটা মৌজুর উপরে যে কথা বলে যাচ্ছি তো বলে যাচ্ছি, তো যাচ্ছি তো যাচ্ছি, এখান থেকে এদিকও যাব না, আমি এখান থেকে ওইদিকও যাব না। রাসূলুল্লাহর নবী হওয়ার ৭ বছর হলো, তখন পর্যন্ত কি হলো? স্ত্রীটা প্রাণের চেয়ে প্রিয় খাদিজা, উনি মারা গেলেন। যে চাচা আবু তালেব রক্ষা করত মুশরিকদের হাত থেকে, সে চাচা আবু তালেব সেও মারা গেল। দুঃখের শেষ নেই নবীজির। উনি বললেন মক্কাতে তো মুসলমান বাড়ছে না, তো এক কাজ করি, পার্শ্বকার এলাকায় চলে যাই। এখান থেকে ১২০ কিলোমিটার দূরে একটা শহর, তার নাম হলো তায়েফ। তার নাম তায়েফ। খুব ভালো শহর, স্বাস্থ্যকর, ফলমূল খুব হয় ওখানে। আর ওটা একটা শহর এমন যেখানে শাকসবজি পাওয়া যায়। রাসূলুল্লাহ চলে গেলেন ওখানে। যে
একটা বাড়িতে উঠলেন। বাড়িটা কাদের? সাকিফ গোত্রের, সাকিফ বংশের নেতার বাড়ি। তিনটা ছেলে ওর। একটা ছেলের নাম আব্দে আলিল, আর একটা ছেলের নাম হাবিব, আর একটা ছেলের নাম হলো মাসুদ। তিন ছেলে, তিন ভাইকে ডাকলো। রাসূলুল্লাহ ডাকলেন। ডাকার পরে তিনজনের সামনে বলছেন, আমি আপনাদের কাছে এসেছি, আমার বাড়ি মক্কা, আমি বানু হাশেম গোত্রের লোক, আমি হলাম শেষ নবী। আপনাদেরকে আমি বলতে এসেছি, একাধিক মাবুদকে ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করেন, দুনিয়াতে আপনি কামিয়াব হয়ে যাবেন, আখেরাতে আপনারা কামিয়াব হয়ে যাবেন। আর যেমন এই কথাটা বলা হয়েছে, আব্দে আলিল তখন বলছে, লাউকানা কাজা লেখা উমর রেতো রেদা আল কাওয়াতে, তুমি যে কথাটা বললে যে আমি হলাম শেষ নবী, এটা যদি ঠিক হয় তা আমি কসম খেয়ে বলছি, আমার মাবুদ উজ্জার কসম, আমি আজকেই যাব কাবায়, আর কাবার গিলাফকে ছিঁড়ে টুকরা টুকরা করে দেব, কাবাকে বেইজ্জত করে রেখে দেব। কিসের জন্য? যে তোমার মতো এই লোকটাকে কেন নবী বানানো হয়েছে। এর মানে কি? আমি কাবার গিলাফকে ছিঁড়বও না, আর তোমাকে আমি নবী বলে মানবও না। এই কথাটা বলল। বাকি দু ভাই উল্টা পাল্টা কথা বলল। রাসূলুল্লাহ বললেন, তোমরা মানলে না তো মানলে না, আর 10খানা বাড়ি আছে, আমি ওদিকে যাব, তো তোমরা কাউকে এই খবরটা দিও না যে আমরা মানিনি, আমরা মানিনি, তোমরা মানিও না, এ কথাটা বলতে যেও না। তোমরা তোমাদের বাড়িতে চুপ থাকো, আমি আমার কাজে ব্যস্ত থাকবো। রসুল আরো দু এক জায়গাতে গেলেন। একদিন গত হয়ে গেল। এই আব্দে ইয়ালিল বলছে ভাইদেরকে ডেকে, রে মাসুদ, কোনো না কোনো লোককে ই কিন্তু পটিয়ে নিবে, কোনো না কোনো লোক এর কথা শুনে নিবে। আমরা মানলাম না বুদ্ধিমান বলে, কেউ যদি ওকে কবুল করে নেই, তাহলে আমাদের তাইফের মাটিতে এই এই লোকটার উম্মত তৈরি হয়ে যাবে। কাজে একে গ্রামে রাখা যাবে না। কি করবা? ওই যাকে তাড়ো, এখান থেকে বিদায় করে দিতে হবে। 3রা দিনের দিন এরা প্ল্যান করে 50-60 জন ছেলে পিলে নৌজওয়ান, তার ভেতরে আব্দে আলিল নিজে, সবাই সলা পরামর্শ করে রাসূলুল্লাহকে রাস্তাতে পেয়ে পাথর মারতে শুরু করলো। যখন পাথর চালাতে শুরু করলো, একসাথে যে 30টা লোক পাথর মারবে, ছোট বড় পাথর, জান বাঁচাবার তাগিদে নবীজি জোরে জোরে হাঁটছেন, চাকরটা জোরে জোরে হাঁটছে, হাঁটছে হাঁটছে, দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে। ইতিহাস লিখছে রাসূলুল্লাহকে তাড়া করে তাড়া করে তাড়া করে তাড়া করে ওরা 5 কিলোমিটার পর্যন্ত নিয়ে গেছে। তার মানে এখান থেকে আপনাদের হাট এত দূর পর্যন্ত চলে গেছে। তারপর ওরা ক্ষান্ত হয়েছে, জারাবু হাজারবান হাত্তা আদমাউহ, রাসূলুল্লাহকে পাথর দিয়ে এমন করে তারা ঘায়েল করে দিল যে রসুলের যেখানে সেখান দিয়ে রক্ত ঝরে পড়ল। এমন পর্যন্ত আছে, ইতিহাসের পাতায় সাক্ষী, যে রসুলের পা থেকে রক্ত বেরিয়ে নিচে তলাতে জুতার সুকতল পর্যন্ত পৌঁছে গেছিল। এতটাও তারা মার দিয়েছে। রসুল বিধ্বস্ত হয়ে, মাজলুম হয়ে, আদমরা হয়ে, রক্তাক্ত শরীর নিয়ে একটা বাগানে খেজুরের গাছের তলায় গিয়ে বসেছেন চাকরকে সাথে করে। একা একাই কাঁদছেন আর আল্লাহ তাআলাকে বলছেন, পরওয়ারদিগার, কোন জায়গাতে আপনি আমাকে পাঠিয়েছেন, যেখানকার লোক নিজের নবীকে পর্যন্ত চিনল না, আর এমন করে মারলো যে শরীরকে রক্তে রক্তাক্ত করে দিল। আপনার কাছে আমার অভিযোগ, অন্য আর কাউরি কাছে বলার কিছু নেই। ওই বাগানটা কার? তো বাগানের মালিক হচ্ছে মক্কার লোক, এর নাম কি? উতবা আর শাইবা। এরা হলো দিনের দুশমন দুজন। উতবা আর শাইবা নিজের বারান্দাতে বসে বসে দু ভাই মিলে বলছে, আহারে, এটা তো আমাদের মক্কার লোক,
এখানে এসেছিল দিন প্রচার করার জন্য, তাকে মার দিয়েছে তায়েফের লোকেরা। কিছুই হোক, সেটা তো আমাদের বংশের, আমাদের গ্রামের, আমাদের টোলার লোক। মার খেয়েছে, রক্ত ঝরেছে, বিধ্বস্ত হয়েছে, পেটে খাবার আছে কি না। তখন তাদের একটা গোলাম ছিল, নাসরানি গোলাম, খ্রিস্টান গোলাম, ঈসাই গোলাম। গোলামের হাতে এতটি খেজুর দিয়েছেন, আর দেওয়ার পরে বলছেন, যা রে গোলাম যা। আর যাওয়ার পরে ওই লোক দুটো বাগানে বসে আছে, ওদেরকে দে আর দিয়ে বল, বাবারে খা, খেয়ে নিতে গেলে পেটে শান্তি আসবে, তো দুঃখটা কমে যাবে, একটু খাও তো মনটা ভালো হবে। এ বলে তার সামনে এনে রেখে দিল। কে? তো এই চাকর। চাকরের নাম হলো আদ্দাস। আদ্দাস খ্রিস্টান। নিয়ে এসে রসুলুল্লাহর সামনে রেখে দিল বাসনটা, দিয়ে বলছেন, ও বাবা মুসাফির, একটু খেয়ে নাও বাবা, খেয়ে নাও। এটা কি বিশ্বাস করেন আপনি? যত বড় মুসিবত আপনার উপরে আসবে, যদি আপনি ঘুমিয়ে যান, মুসিবতটা কমে যাবে, জাগবেন তখন। ঘুমের এটা পাওয়ার আছে। কথা বুঝতে পারলেন? খুব দুঃখ হয়েছে, বেদনা হয়েছে, ব্যথা পেয়েছেন, মনে কষ্ট আছে, চিন্তা আছে, ভাবনা আছে, শুয়ে যান, ঘুম দেন। যদি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আপনি ঘুমাতে পারেন, ঘুম থেকে যখন জাগবেন তখন দেখবেন যে ওগুলো সব হালকা হয়ে গেছে অনেকটা, মনটা আগের থেকে ভালো। আপনারা বলবেন যে ঘুমাইলে কোনো দুঃখ কমে? তো কোরআন কি ঝুটা কথা বলে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য যে ঘুমটা দিয়েছি চোখে, এই ঘুমটা যদি গ্রহণ করো তো তোমরা স্থির হতে পারবে, তোমরা সাবিত কদম হতে পারবে, তোমার মনটা ভালো হবে, তোমার মিজাজটা ভালো হবে। আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়ে বলছে। ঘুমিয়ে যান। আর যদি বলেন যে আর একটা ওষুধ করব, তো সে ওষুধটার নাম হলো খাওয়া। স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, তো খুব রাগ করে বসে আছেন, জোহর রক্তে খানা খাননি, মাগরিব ঢিলা হয়ে গেল। স্ত্রীও এমন বাঁকা যে বলতে আসে না যে দুলালির বাপ খেয়ে লাও, অতখানে লম্বা করে রাগ করেছ, ও জিজ্ঞেস করে না। তো আপনি আরো রাগ হয়ে আছেন একবারে ফুলে, এবার শুয়ে যাবেন, তো পেটটা ফাঁকা আছে, নিদ ঠিক হয়ে হবে না, চিন্তা আরো বেড়ে যাবে, ভাবনা ভাবতে বাড়তে 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 এরকম হয়ে যাবে কি, আচ্ছা থাম, সকাল হোক, তোর মতন মেয়েকে আমি হিসাব শিখিয়ে দিছি কেমন করে কি করতে হয়। মানে ভিতরে ভিতরে আপনি ডিসিশন নিয়ে নেবেন সাংঘাতিক। কিসের ডিসিশন? মেয়েকে বাড়তে রাখবো না, হাঁকিয়ে দেবো বাড়ি থেকে। কেন? মাথা গরম আছে। কিসের জন্য? টেনশন। কিসের টেনশন? ঝগড়া 1, 2 নম্বর পেটে জ্বালা। এই জন্য নিয়ম হলো কি, যতই রাগ হোক না কেন, রাগ নিজের জায়গায় থাকবে। আর খাবারের টাইমে কেউ যদি আপনাকে খাবারটা তুলে না দেয়, খুলে না দেয়, নিজে থেকে খুলে নিবেন, আর নেওয়ার পরে খানাটা খেয়ে নেবেন। পেট যদি শান্তি তো জগৎ শান্তি, পেট যদি অশান্তি তো সারা জগৎ অশান্তি। দুটো আমল মনে থাকে। রসুলুল্লাহ মনে মনে বলছেন, ফলে তো শরীয়ত নেই, খানা পানি যদি জবে করা মাংস হয় তো শরীয়ত আছে ওখানে, ফলে তো কোনো শরীয়ত নেই। এ লোকটা যে এনে দিল, এটা তো ফল গাছের, এটা তো হালাল, খেয়ে নি, খেয়ে নিতে গেলে আমার শরীরটা ভালো হবে। রসুলুল্লাহ যখন খেতে শুরু করছেন, তো নিজের তরিকা নিজে মানছেন, মেনে কাজটা করছেন। কি? একটা ফলগুলোকে এমনি করে ঝোপা থেকে ছুটালেন, ছুটাবার পরে মুখে দেওয়ার আগে বলছেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আপনারা বলেন কি না? আপনারা হয়তো সম্পূর্ণ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো খানার আগে বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণ পড়ার কথা নাই, শুধু কি বলতে হবে? বিসমিল্লাহ, আল্লাহর নামের সঙ্গে শুরু করছি। তো ফলটাকে নিয়ে রসুলুল্লাহ মুখে দেওয়ার আগে বললেন
বিসমিল্লাহ। যেমন কথাটা শুনতে পাচ্ছে পার্শ্বে দাঁড়িয়ে থাকা গোলাম, গোলামের নাম আদ্দাস, সাথে সাথে এই খ্রিস্টান গোলাম রসুলুল্লাহর দিকে আঙ্গুল তুলে বলছেন, হাজিহি কালেমাতুন লা ইয়াকুলুহা আহলু হাযাল বালাদে। এ ভাই বিদেশি রক্তাক্ত শরীর নিয়ে বাগানে বসে আছো, এই যে ফলটা তুমি মুখে দিতে গেলে দেওয়ার আগে যে বললে তুমি বিসমিল্লাহ, এই শব্দটা এখানকার লোকেরা খাওয়ার আগে কেউ বলে না। এখানকার মানুষের অভ্যাসে নাই মুখে এমনি করে লোকমা তোলার আগে বিসমিল্লাহ বলবে। এ কথাটা কারোর মুখ থেকে শুনিনি কোনোদিন এর আগে, আমিও নিজে বলিনি এর আগে কোনোদিন। আজকে তোমার মুখ থেকে জীবনের প্রথম শুনলাম যে একটা লোকমা মুখে দেওয়ার আগে তুমি বললে বিসমিল্লাহ। রসুল খেতে খেতে জিজ্ঞেস করে বলছেন, তোমার নাম কি ভাই? যে আমার নাম আদ্দাস। তুমি এখানে কি করো? আমি আমার মনিবের বাগানে কাজ করি। তোমার বাড়ি কোথায়? তখন লোকটা হাসি মুখে বলছে, আমার বাড়ি হচ্ছে নাইনাওয়া। আমার গায়ের নাম নাইনাওয়া। তখন রসুল্লাহ চট করে ওকে বলছেন, নাইনাওয়া সাহেব কারিয়াতে আখিনা ইউনুস ইবনে মুত্তা। এটা কি সেই নাইনাওয়া নাকি যেই নাইনাওয়াটা ইরাকের শহরে আছে? আর ওই ইরাকের নাইনাওয়া, যেই নাইনাওয়া গ্রামে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানকার লোকেদেরকে হেদায়েত করার জন্য পাঠিয়েছিলেন, সেই নাইনাওয়া নাকি? তখন লোকটা তার চোখ বুনে গিয়ে রসুলের দিকে ফেঁকা চাকা করে দেখছে, আর মুচকি মেরে হেসে তখন বলছে, আরে আপনি নাইনাওয়া গেছেন নাকি? আপনি নাইনাওয়া শহরটা দেখেছেন নাকি? আপনি তো যেটা কথা বলছেন একদম সত্য কথা। আমাদের নবীর নাম হচ্ছে ইউনুস আলাইহিস সালাম, উনি তো এখানে এসেছিলেন। তো আপনি কেমন করে জানলেন না এই নাইনাওয়া শহরকে এবং ইউনুস নবীকে? উনি তো অনেক আগে মরে গেছেন। তখন রসুলুল্লাহ বলছেন, ইন্নাহু কানা আখুনা কানা নবিয়ান ওয়া ইন্নী নবিয়ুন। ও ভাই ভালো করে শুনো, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আমার ভাই। জাতিতে আমরা ভাই, বৈমাত্রিক ভাই। ওর মা আলাদা, আমার মা আলাদা। ওর বাবা হলেন আদম, আমার বাবা হলেন আদম। বাপের সূত্র ধরে তিনি হলেন আমাদের ভাই। এবং নবীজি আরো বলেছেন, আল আম্বিয়াও বানুল আল্লাহতে, মায়ের দিক দিয়ে নয় বাপের দিক দিয়ে সব নবীরা হলেন ভাই ভাই। তো ইউনুস নবী হলেন আমার ভাই। তিনাকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছিলেন, যেমন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন। তিনি এসেছিলেন নাইনাওয়া শহরে, আর আমি এসেছি মক্কা শহরে। মক্কার লোকের কাছ থেকে তোমাদের এই গ্রামে এসেছি তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। লোকটা বলছে, খুশি হয়ে গেলাম গো, আপনি আমাদের নবীকে ভাই বললেন, অথচ তিনি মরে গেছেন। আর আপনি বলছেন আমি একজন নবী, যেমন উনি ছিলেন নবী। তাহলে নবীতে নবীতে আপনারা ভাই। তো আমরা যদি নবী ইউনুসকে নবী বলে মানতে পারি, তা আপনি শেষ নবী বলছেন, আপনার কথাতেই তো প্রমাণ হয়ে গেল যে আপনিও নবী। তাহলে আপনাকে পেয়ে এখন ওই নবীকে না ধরে আপনাকে যদি নবী বলে মানি, বিশ্বাস করি, তো বিশ্বাস করা যাবে? আপনাকে মানা যাবে? রাসূলুল্লাহ বলছেন, মনের দরজা খোলা আছে, ইসলামের দরজা খোলা আছে। তুমি যে কোনো সময় এ দ্বীনকে কবুল করে নিতে পারো এবং আমাকে নবী বলে মেনে নিতে পারো। সঙ্গে সঙ্গে ওই জায়গাতে
এই আদ্দাস নামের গোলাম আকাব্বা আলান নবিয়ে রাসূলুল্লাহকে একেবারে এমনি করে জড়িয়ে ধরে নিলেন, আর নেওয়ার পরে বলছেন আপনার কলেমাটা পড়বো, আর পড়ার পরে আমি ইমানদার হব। ওইখানেই কালেমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি পড়ে নিলেন, আর নেওয়ার পরে মুসলমান হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলছেন কামিয়াব, আমার রক্তের মূল্য আমি পেয়ে গেছি, আমার খাতা খুলে গেছে তাইফের মাটিতে। ওরা মারলো তো কি, একটা মানুষকে আমি কলেমা পড়িয়ে দিয়েছি, এর নাম হলো আদ্দাস। এবার আপনাকে জিজ্ঞেস করছি কুরসেল গ্রামের এলাকার মানুষকে, এই রসুলুল্লাহ যে উম্মতিটা হলো তাইফের মাটিতে সর্বপ্রথম, সেটা হলো কে? আদ্দাস। আদ্দাস পদ পেয়েছিল কি দেখে? আর জবাব কি হবে? রসুলুল্লাহর সুন্নাতকে দেখে। রসুল যদি সেই দিন তার সামনে বিসমিল্লাহ বলে খানা আরম্ভ না করতেন, তাহলে বাকি কথাগুলোর আলোচনা আসতো না। আর বাকি কথাগুলোর আলোচনা না আসতে গেলে এই লোকটা পথ পেত না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় দেখলেন সুন্নাতের কত দাম আর তার কত ফজিলত, যে রসুলুল্লাহ এইরকম ভারাক্রান্ত শরীরে রক্তাক্ত মন মেজাজ নিয়ে বসে থাকা অবস্থাতে একটা উম্মতি পেয়ে গেলেন। হাসতে হাসতে বলছেন বাড়ি ফিরে চলে যাব, আমার খাতা খুলে গেছে এখানকার মাটিতে। কি কথা গো! তাহলে সুন্নাতকে ভালোবাসা আমাদের কমেছে। কোন বিষয়ে কমেছে? একটা কোনো নির্দিষ্ট বিষয়ে না, যে কোনো দিক দিয়ে। ঈমান আমাদের দুর্বল রসুলকে মানার দিক দিয়ে, আল্লাহর শরীয়তকে মানার দিক দিয়ে। তা আপনি একটা প্রশ্ন আমাকে করবেন যে হ্যাঁ গো, এত দামি দামি বক্তা আনছি, ওয়াজ হচ্ছে, তো ঈমান বাড়ছে না কেন? এর জবাব কি দিব আপনাকে? জবাবটা মগজের প্রথম দিকে বসিয়ে নিয়ে যান, বাড়ি প্রথম দিকে বসিয়ে নিয়ে যান। সেটা কি কথা? কিয়ামত কায়েম হবে কাফেরের উপরে, মুসলমানের উপরে কিয়ামত কায়েম হবে না। কথাটা বুঝতে পারলেন? কিয়ামত আল্লাহ তাআলা কায়েম করবেন কার উপরে? কাফেরের উপরে। ঈমানদারের উপরে কিয়ামত কায়েম হবে না, একদম শক্ত করে জেনে রাখেন। তো কিয়ামত যে হবে কাফেরের উপরে, তো সারা দুনিয়াটাকে কাফের হইতে হবে কি হবে না? সারা দুনিয়াটা এখান থেকে মুসলমান আউট হতে হবে না হবে না? কেন যে কিয়ামত যে কাছে চলে আসছে। কি করে? রসুলুল্লাহ একদিন মিম্বারে দাঁড়িয়ে বলছেন, এই দেখেন আমার দিকে, এই দুটো আঙুলকে এরকম করে জোড়া করে ধরলেন, আর ধরার পরে দেখিয়ে বলছেন আনা ওয়াল কিয়ামতু কাহাতাইনি, আমি এবং কিয়ামত এইরকম রে বাবা। এইরকম, এরকম মানে কি? আপনি খাড়ো করে দেখে নিন, এই আঙুলটা থেকে এই আঙুলটা বড়, এই দেখুন কতটুকু বড়। তো একটা পুর যদি রেখে দেওয়া যায় তো সমান হয়ে যায়। তো নবীজি বলছেন এখানে আছে কিয়ামত, আর আমি আছি এই জায়গায়। আমি যদি আগাতে আগাতে আর এত দূর আসি তো কিয়ামত চলে আসবে। তাহলে আমার আর কিয়ামতের মাঝখানে এতটুকু আছে সময়, এতটুকু। এই সময়টুকু গত হতে হতে এখন কতদিন হলো রসুলুল্লাহর বিদায় হওয়া? 1450 বছর। তা আর কতদিন আছে বলতে পারবো না, 200 না 250 না 300 বছর। কিন্তু এটা নিশ্চিত এই সময় কাছে কিন্তু চলে এসেছে, মিটার উপর দিকে উঠে গেছে, গলা গলা হয়ে যাবে, কানায় কানা হয়ে যাবে, আর ততদিনে হবে এটা কি কিয়ামত হয়ে যাবে। কিন্তু কিয়ামত হওয়ার আগে 1 নম্বর শর্ত কি? নবীজি নিজেই বলেছেন লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালকে। পৃথিবীতে যত কামিনা, যত কামবাখাত, যত বদতামিজ, যত শয়তান, যত মারদুদ, যত নালায়েকগুলো বেঁচে থাকবে, তাদের উপরেই কিয়ামত কায়েম হবে। ঈমানদার মানুষের উপরে কিয়ামত কায়েম হবে না। তাহলে এখন নমাজ আছে, নমাজকে উঠে যেতে হবে। রোজা আছে, রোজাকে উঠে যেতে হবে। দিন ধর্ম আছে, দিন ধর্ম উঠে যাবে। উঠতে 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 কত দূর দাঁড়াবে বাবাজিরা? যাওয়ার বয়স হলো নাকি আপনাদের? কথাটাকে একটু খেয়াল করে নেন, নিয়ে চলেন। তারপর শেষের বেলায় আল্লাহ তাআলা দুনিয়ার হালাত জানতে পাঠাবেন জিবরিল আমিনকে। যাও তো দেখো তো দুনিয়াতে নমাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ, কালেমা এগুলো আছে না নাই? হযরতে জিবরিল দুনিয়ার হাল দেখে সারা দুনিয়ার চক্কর লাগিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলাকে গিয়ে খবর দিয়ে বলবেন, পরওয়ারদিগার,
মসজিদ বিরান পড়ে আছে, কেউ যায় না মসজিদে নামাজের জন্য। আল্লাহ। তারপর লোকেরা সত্য কথা জানে না, লোকেরা দিনের কথা জানে না, লোকেরা কোনো দুয়া দুরুদ জানে না। শেষ পর্যন্ত রিপোর্ট যাবে কি, একমাত্র শব্দ হলো আল্লাহ। আল্লাহ শব্দটা আছে, আর দুনিয়াতে কোনো কিছু বাকি নাই, কোনো কিছু বাকি নাই, শুধু আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন এখনো কিয়ামত হবে না। আল্লাহ বলার লোক ওই যুগে মুসলমান, তখনকার দিনে মুসলমান। আজকের দিনে মুসলমান ওকে নেওয়া যাবে না, কিন্তু ওই টাইমে মুসলমান। তারপরে 50 বছর হয়তো কেটে যাবে, তখন আবার দেখা যাবে কি দেশে একটাও আল্লাহ বলার লোক আর বেঁচে নেই। আর যখন আল্লাহ বলার লোক বেঁচে থাকবে না, তখন জেনে নিতে হবে যে দুনিয়াতে কি হয়েছে, ঈমান শেষ হয়ে গেছে, ইসলাম শেষ হয়ে গেছে। এখন যারা বেঁচে আছে তারা কারা? তারা কাফেরেরা। তখন তাদের উপরে কিয়ামতকে কায়েম করা হবে। আপনাকে এবার জবাব দিয়ে বলি যে এত ওয়াজ শোনার পরে মানুষ পিছু টান কেন? মানুষেরা ঈমানের দিকে এগিয়ে আসছে না কেন? এর জবাবটা কি হবে? এর জবাবটা হলো এই যে আস্তে 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 মানুষেরা ঈমান থেকে পালাতে লাগবে, পালাতে লাগবে, পালাতে লাগবে। আরে দুনিয়াটাকে বেঈমানেরা দখল করে নেবে। আজকে আপনি নামাজ পড়ছেন, যে প্রজন্ম ছেড়ে যাবেন, যে নসল ছেড়ে গেলেন, এরা নামাজ কেউ পড়বে না। আজ দেখতে পাবেন আপনি মানুষ আছেন যে ফজরের টাইমে উঠছেন, ওযু বানিয়ে নামাজে যাচ্ছেন, 3 ঘরে 3 বেটা শুয়ে আছে, 3টা বৌমা শুয়ে আছে, কেউ জাগে না, কেউ নামাজ পড়তে যায় না। আপনি তো চোখের সামনে দেখছেন। আপনার মরে যাওয়ার পরে এরা যেদিন বেঁচে থাকবে, তখন এদের যেগুলো নসল হবে, সে নসলগুলো তারা জীবনে কোনো দিন জুমার নামাজটাও হয়তো পড়তে যাবে কি না। আর যেটা অবস্থা দাঁড়িয়েছে আমাদের দেশের মাটিতে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিও, আগামী দিনে আর 20 বছর পরে বিবাহের মুখ দেখতে পাবেন না, বিবাহের মুখ দেখতে পাবেন না। বেটি আগে বিয়ে করে নেবে, বেটা আগে বিয়ে করে নেবে, দুজনে মিলেমিশে বিয়ে করে নেবে, রাত কাটাতে শুরু করবে। পরে আপনি জানতে পারবেন, তখন আপনি ব্যায়ামও করবেন কি, যে ভোজটা দিই সবাই জানুক যে আমার বেটার বিয়ে হয়েছে। আর অরিজিনাল বিয়ে দুনিয়াতে দেখতে পাবেন না আর 20 বছর পরে। এমন ভাবে এই ওয়াবা দুনিয়াতে আম হয়েছে। ভাই আমার, তাহলে ওয়াজে তো আমি শেষ পর্বে চলে এসেছি। আপনাকে আর একটা কথা খালি বলি, যদি আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেয় যে আপনি কথাটাকে মানবেন আর মেনে কিছুটা আক্কেল গ্রহণ করবেন, সেই উদ্দেশ্যে আপনাকে বলছি। আব্দুল্লাহ বিন মুগাফফাল এক সাহাবী,